স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম, অভিনন্দন, শুভেচ্ছা, মারহাবা, সত বিসমিল্লাহ, সুস্বাগতম। জি হ্যাঁ, এই সকল শব্দ অভিনন্দন জানানোর। তো আপনাদের সকলকে জানাই আমাদের অন্তরের অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ পাক আমাদের আজকের দিনে এবং সকল আগত দিনে গুনাহ অহেতুক কাজ থেকে বিরত থেকে নেক কাজে কাটানোর তৌফিক দান করুক। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মাওলানা আসাদ মাদানী সাহেব। হুজুর, আপনি কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। মাশাআল্লাহ। দর্শক, এখন যাব কলের দিকে। তো এখন কল যুক্ত করব। জি, কল দিন। আমার নাম আলী রেজা। আমার প্রশ্ন হলো, আমি আজ রাতে স্বপ্নে দেখেছি বন্যা হয়েছে। তখন আমি আমার পরিবার থেকে পৃথক হয়ে যাই। এর ব্যাখ্যা কী হবে? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। স্বপ্নটি ভালো নয়। আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবারকে হেফাজত করুক এবং বিপদ থেকে রক্ষা করুক। বন্যা দেখা, ভূমিকম্প দেখা, আকাশে বজ্রপাত দেখা, তা বিপদ, মুসিবত এবং দুঃখের আলামত বহন করে। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আল্লাহ পাক দয়া করুক। আরও উত্তম হলো, যখন বান্দার উপর মুসিবত আসে তখন ধৈর্য ধারণ করা। কিন্তু আল্লাহ পাক কাদিরে মতলাক। যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে তাহলে তিনি মুসিবত দূর করে দেন। আর এর উত্তম একটি মাধ্যম হলো আল্লাহর রাস্তায় সদকা করা। তো কিছু সদকা করুন এবং দোয়া করুন। আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবারের সকলকে বিপদ থেকে রক্ষা করুক। কাজেই যার কল ছিল, প্রশ্ন ছিল, তিনিও এবং অন্যান্য দর্শকও যারা আমাদের কল করতে পারেন না বা কোনো কারণে যোগাযোগ করতে পারেন না, যদি আপনি এ ধরনের স্বপ্ন দেখেন তাহলে সবার সাথে শেয়ার করবেন না, আর কিছু সদকা করে দিন। ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল এতে কল্যাণকর হবে। আবার কখনো এমনও হতে পারে কেউ বাস্তবে বন্যা দেখেছে, আর কিছু এলাকায় বন্যা হতেই থাকে, অথবা পুরাতন কোনো খবর যা মস্তিষ্কে গেঁথে আছে, বা কোনো ঘটনা, কোনো ছবি যা বাস্তবে দেখেছিল, আর স্বপ্নে এ ধরনের দৃশ্য দেখেছে যা সে বাস্তবে দেখেছিল, এখন এ দৃশ্য বা এ ধরনের দৃশ্য স্বপ্নে দেখেছে। কাজেই এটিও কারণ হতে পারে। যাই হোক, আমরা তো কনফার্ম করতে পারবো না, কিন্তু এই স্বপ্নটি মন্দ। তো আমি আরজ করব, আল্লাহ পাকের দরবারে দোয়া অবশ্যই করুন আর কিছু সদকা করুন। জি, ঠিক আছে, সদকা করুন আর নিজের সমস্যা সমাধান করুন। আল্লাহ পাক সকল মুসলমানের পেরেশানের প্রতি দয়ার দৃষ্টি দান করে কল্যাণ দান করুক। জি, পরবর্তী কল দিন। আমার প্রশ্ন হলো, আমি রাতে স্বপ্নে মালাকুল মতকে দেখেছি কারো রূহ কবজ করছে। আর যখন আমি দেখেছি কারো রূহ কবজ করছে, তখন আমি কালেমা পড়ছি আর মুর্শিদের নাম নিচ্ছি, গাউসে পাকের নাম নিচ্ছি। আমি এর ব্যাখ্যা জানতে চাচ্ছি, এর ব্যাখ্যা কি হবে? জি হুজুর, কি বলবেন? মালাকুল মৌত আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছে আর তিনি রূহ কবজ করার দৃশ্য বর্ণনা করেছেন। দেখুন, আমরা মুসলমান, আর এটি আমাদের ঈমান, আকিদা। একদিন মরতেই হবে, রূহ কবজ হবেই। আর আল্লাহ পাক রূহ কবজ করার জন্য যে ফেরেশতাদের নির্ধারণ করেছেন, মালাকুল মৌত আলাইহিস সালাম, হজরত ইসরাইল আলাইহিস সালাম, যেহেতু এটি আমাদের ঈমান, আমাদের আকিদা, ছোট থেকেই শুনে আসছি, দেখে আসছি, মৃত্যুর ভয়, মৃত্যুর কল্পনা প্রায় সকল মুসলমানের অন্তরেই থাকে। তো এ ধরনের স্বপ্ন দেখা এক সাধারণ বিষয় মনে করতে পারেন। এ ধরনের স্বপ্ন চলে আসে, তো এই কারণে পেরেশান হওয়া যাবে না। আল্লাহ পাকের দরবারে মুক্তির দোয়া করুন। আর আপনি এতে ভালো একটি দিক বর্ণনা করেছেন। আপনি ওই সময়
কালিমা শরীফ পড়ছেন, আপনার জবানে ভালো কিছু ছিল, আর এটিও মুসলমানের ইচ্ছা, আমি ঈমানের সাথে মরব, আমার আখিরি বাক্য কালিমা শরীফ হবে, আল্লাহর নাম হবে, তো অনেক ভালো কথা। তবে এটি আবশ্যক নয় যে স্বপ্নদর্শীর মৃত্যুর সময় চলে এসেছে, কেননা এ ধরনের স্বপ্ন দেখার পর চিন্তিত হওয়া এক প্রাকৃতিক বিষয়। এটি কোনো জরুরি বা আবশ্যক নয়, তবে এটিকে নিজের জন্য সতর্ক সংকেত মনে করুন। আর আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়া চাই, চেষ্টা করতে হবে এমন কোনো কাজ থেকে নিজেকে দূরে রাখার যা গুনাহের কাজ, আর যা ভালো কাজ তা করার অবশ্যই চেষ্টা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক, নেকিপূর্ণ দীর্ঘ জীবন দান করুক। যদি এ কথার উপর আমল করেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য কল্যাণকর হবে। আসাদ ভাই, এর সাথে সম্পৃক্ত আরও একটি প্রশ্ন করব। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা শুনেছি, যদি কেউ স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখে যেন সে নবীকেই দেখল, কেননা শয়তান তার আকৃতি ধারণ করতে পারে না। তো ফেরেশতাদের ব্যাপারেও কি এমন, অর্থাৎ কেউ স্বপ্নে ফেরেশতা দেখে, এভাবে ফেরেশতাদের দেখা যেন সে ফেরেশতাকে দেখল, তো এই স্বপ্নের ব্যাপারে এমন কিছু আছে কি? দেখুন, হাদিসে পাক এবং যা ব্যাখ্যা করা হয়েছে তা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে সঠিক। অবশ্য কিছু কিতাবের মধ্যে এতে হাদিসের রেফারেন্স পড়িনি, তবে কিছু কিতাবে কিছু ওলামায়ে কেরাম এভাবে লিখেছেন যে মুকাররব ফেরেশতাদের দেখা মূলত তাদেরকেই দেখা, এ ধরনের কিছু বর্ণনা পাওয়া যায়। তবে হাদিসের যে ব্যাখ্যা করা হয়েছে, যা আপনি বলেছেন, তা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে। ঠিক আছে, ঠিক আছে, পরবর্তী কল দিন। আমার প্রশ্ন হলো, আমার ছেলে 3 বছর আগে ইন্তেকাল করেছে, তো আমি রাতে স্বপ্নে দেখলাম তার কবর খোলা, যা বাহির থেকে দেখা যাচ্ছে, আর ভিতর থেকে কিছু পশু তাকে খাচ্ছে। আমি এর ব্যাখ্যা জানতে চাচ্ছি। হুজুর, স্বপ্নের মেটার। দেখুন, অস্বাভাবিক ঘটনা যদি বাস্তবে গিয়ে দেখেন তাহলে কবর খোলা পাবেন না, এমনটা হয় না। তবে কখনো কিছু ধারণা মস্তিষ্কে রয়ে যায়, যার কারণে এমন স্বপ্ন চলে আসে। সঠিক। কাজেই তার জন্য দোয়া করুন, ইসালে সাওয়াব করুন, আর এতে পেরেশান হবেন না। মাঝে মধ্যে কোনো কল্পনার কারণে এ ধরনের স্বপ্ন চলে আসে। এ স্বপ্নের ভিত্তিতে আমরা মৃত ব্যক্তির ব্যাপারে কোনো হুকুম লাগাতে পারবো না, তার আমলের ব্যাপারে, তার আচরণের ব্যাপারে। তো যে মুসলমান দুনিয়া থেকে চলে গিয়েছে তার ব্যাপারে আমাদের সুধারণা রাখতে হবে। আর যদি প্রথম থেকে তার জন্য দোয়া ও ইসালে সাওয়াব করেন তাহলে তা আরও বাড়িয়ে দিতে হবে। আর যদি না করে থাকেন তাহলে তার জন্য বিশেষভাবে দোয়া ও ইসালে সাওয়াবের আয়োজন করা চাই। মৃত ব্যক্তি যে দুনিয়া থেকে চলে গিয়েছে তার নিজের আমলের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এখন না নামাজ পড়তে পারবে, না জিকির করতে পারবে, কিছুই করতে পারবে না। কিন্তু আমরা কিছু করতে পারবো তার কল্যাণের জন্য, তার উপকারের জন্য, তার আরামের জন্য, প্রশান্তির জন্য। আল্লাহ পাকের দরবারে তার ক্ষমার জন্য দোয়া করতে পারবো। আমরা নেক আমলের সওয়াব তার কাছে পৌঁছাতে পারবো, আর তা করা চাই মৃত ব্যক্তির জন্য, অর্থাৎ মৃতরা অপেক্ষায় থাকে যেন কোনো উপহার পায়। আর প্রকাশ্য যে যা তাদের কাছে পৌঁছে তা তো মালিভাবে পৌঁছে না, তো তারা অপেক্ষায় থাকে। আর যাদের কাছে সওয়াব পৌঁছে তারা খুশি হয়, আর যাদের কাছে সওয়াব পৌঁছে না তারা মৃতদের মধ্যে দুঃখী থাকে, পেরেশানগ্রস্ত থাকে। আর যাদের কাছে ইসালে সওয়াবের উপহার পৌঁছে তখন তারা অন্যান্য মুর্দারের সামনে যেন গর্ব করে এবং খুশি প্রকাশ করে। কাজেই আমাদের মৃত ব্যক্তির জন্য কিছু কল্যাণের ব্যবস্থা করতে হবে, আর এতে আমাদের কোনো ক্ষতি নেই। আপনি যে কোনো নেক আমল করেছেন তখন তা ইসাল করে দিন, দোয়া করে দিন আল্লাহর দরবারে, হে আল্লাহ আজ্জা ওয়া জাল, এ নেক আমলের সওয়াব অমুক মুসলমানের কাছে পৌঁছিয়ে দিন। তো এভাবে ইসাল হয়ে যাবে, এতে তেমন বেশি কষ্টের প্রয়োজন নেই। ইসাল করতে থাকুন, তাদেরও উপকার হবে, আর আমরা তাদের জন্য কিছু করলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক আমাদেরও এর প্রতিদান দান করবেন। আমিন আমিন। হুজুর, স্বপ্নের ব্যাপারে কখনো আমাদের কাছে এই ধরনের প্রশ্ন আসে, যেমন মৃত ব্যক্তি বলে আমি জীবিত, আমাকে বের করো।
তো আপনি এই বিষয়ে কিছু দিক নির্দেশনা প্রদান করুন। এটি শরীয়তের দলিল নয়। যদি কবর ঠিক থাকে, এতে এমন কোনো অবস্থা না থাকে যা পরিবর্তন করা প্রয়োজন, তো শুধু স্বপ্নের ভিত্তিতে কবর খোলার অনুমতি নেই। আর না কেউ এর উপর আমল করে, আর তা করাও ঠিক না। যদি কেউ বলে হতে পারে এটি তার খেয়াল, মানুষের ইচ্ছাও হতে পারে, তবে খুলে দেখা যে আসলে সে জীবিত কিনা। আবার কখনো বছরের পর এ ধরনের স্বপ্ন দেখে। এখন কেউ 1 বছর পর্যন্ত কবরে ছিল, এখনও জীবিত থাকা এটি সম্ভব নয়। তো এজন্য স্বপ্নের ভিত্তিতে কবর খোলা বা এমন চিন্তা করা এর কোনো প্রয়োজন নেই। বাস তার জন্য দোয়া ইসালে সওয়াব করতে থাকুন। সঠিক। হুজুর, মেসেজের মাধ্যমেও আমাদের কাছে প্রশ্ন আসছে, স্বপ্নে শত্রুর কাছ থেকে ভয় পালাতে দেখা কেমন? একজন দর্শক আমাদের কাছে প্রশ্ন করেছে, বলছে এর ব্যাখ্যা কি হবে? আপনি কি বলবেন? এখন শত্রুকে আসলেই কি তার শত্রু যার সাথে তার ঝগড়া বা মিল হচ্ছে না, নাকি শুধু কল্পনা না খেয়াল? আবার কখনো মানুষের মস্তিষ্কে আনসিন স্বপ্ন থাকে। আনসিন মানে? আনসিন মানে দেখিনি কে, কিন্তু মনে ভয় রয়ে গেছে, জানি না কে আমার পিছনে লেগে আছে। এখন কারোর সাথে শত্রুতা নেই, কিন্তু মনে এক খেয়াল রয়ে যায়, জানা নেই মার্কেটে কে আমার পিছনে লেগে আছে, মহল্লার মধ্যে কে, আত্মীয়দের মধ্যে কে। তো কখনো অযথা খেয়াল মস্তিষ্কের মধ্যে গেঁথে যায়। কাজেই এই ধরনের স্বপ্নের প্রতি খেয়াল করা ঠিক নয়। আবার কখনো শয়তানও পেরেশান করার জন্য এ ধরনের স্বপ্ন দেখায়। মুসলমান হিসাবে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। প্রকাশ্য মাধ্যম অবলম্বন করাতে কেউ নিষেধ করেনি, তবে অকারণে অযথা নিজের মস্তিষ্ককে পেরেশান রাখা আর অজানা ভয়ে আতঙ্ক থাকা এটি ঠিক নয়। অযথা পেরেশান হবে, কিন্তু কোনো ফায়দা হবে না। প্রিয় দর্শক, পেরেশান হবেন না, টেনশন করবেন না। আল্লাহ চাইলে কিছুই হবে না। তবে আপনার হিফাজতের জন্য যদি আপনার সাথে এমন কিছু হয়, তাহলে অবশ্যই হিফাজতের ব্যবস্থা গ্রহণ করা চাই। পরবর্তী কল দিন। আমার নাম মাহমুদ। আমার কাজিন অর্থাৎ আমার মামাতো ভাই ইন্তেকাল করেছে আমাদের ইমাম সাহেব। স্বপ্নে তাকে সাদা কাপড় পরিহিত অবস্থায় তার ঘরের সামনে বসা অবস্থায় দেখেছে। তার সাথে সাক্ষাৎ করেছে, এভাবে যাচ্ছে যাচ্ছে এবং আসছে আসছে। জি হুজুর, কি বলবেন? অহেতুক স্বপ্ন, এর কোনো ব্যাখ্যা নেই। আর এমনিতেই সাদা কাপড়ে দেখা ভালো কথা। জি। যদি মৃত লোককে ভালো পোশাকে দেখে, উত্তম পোশাকে দেখে এবং ভালো অবস্থায় দেখে, তাকে পেরেশান অবস্থায় না দেখে, তাহলে ভালো কিছু মনে করতে হবে। ইনশাল্লাহ সে ভালো অবস্থায় আছে। জি, ঠিক আছে। আমাদের কাছে মেসেজের মাধ্যমে আরও একটি প্রশ্ন এসেছে। লিখেছে, হুজুর, আমি আজ সকালে একটি স্বপ্ন দেখেছি, যাতে বড় একটি সাদা রঙের সাপ দেখেছি, কিন্তু সেটি মৃত ছিল। আর এর পাশে আরও একটি বাদামি রঙের সাপ ছিল। আর কালো রঙের সাপের ব্যাপারে ব্যাখ্যা তো আমরা শুনেছি। এখন জানতে চাচ্ছি সাদা রঙের সাপ দেখা কেমন এবং বাদামি রঙের সাপ দেখা কেমন? ভালো নয়। কিছু কালার আছে যা অসুস্থতার ইঙ্গিত বোঝায়, কিছু দুশ্মনের প্রতি ইঙ্গিত করে। কালো রঙের সাপ অনেক খারাপ হয়ে থাকে। অবশ্য যে কোনো কালারের সাপের ব্যাখ্যা ভালো নয় ব্যাপক দৃষ্টিকোণ থেকে। কিছু অবস্থায় এর ব্যাখ্যা পজিটিভও হয়, তবে তা খুব কম। সাধারণত যখন মানুষ স্বপ্নে সাপ দেখে, এর ব্যাখ্যা ভালো হয় না। তখন আল্লাহ পাকের দরবারে মুক্তির দোয়া করা চাই, বাহ্যিক মাধ্যম অবলম্বন করা চাই, যে কে তাকে ক্ষতি করতে পারে বা কারোর সাথে মনোমালিন্যতা আছে কিনা এই বিষয়ে সতর্ক থাকতে হবে। নিজের কাজের প্রতি, নিজের উঠা বসার প্রতি, নিজের আশেপাশে, নিজের সমাজের প্রতি, নিজের সহচর্যের প্রতি, নিজের সোসাইটির প্রতি খেয়াল রাখতে হবে। আর তা মানুষের মৌলিক প্রয়োজনীয় বিষয়ে সচেতন থাকা, আর এ ধরনের স্বপ্ন দেখার পর আরও সতর্ক থাকা। এটি প্রাকৃতিক বিষয়, তবে এ স্বপ্নের কারণে নির্দিষ্ট ব্যক্তির ব্যাপারে হুকুম লাগাতে পারবো না, সেই আমার শত্রু, সেই ওই সাপ যা আমি স্বপ্নে দেখেছিলাম, এই লোক আমার ক্ষতি করতে চায়। কাজেই কোনো দলিল ব্যতীত কোনো মুসলমানের বিষয়ে কুধারণা করা এর কোনো অনুমতি নেই। তো যাই হোক, এ ধরনের স্বপ্ন দেখার পর আল্লাহ পাকের দরবারে মুক্তির জন্য আমাদের দোয়া করতে হবে, ইস্তিগফার করতে হবে।
নেক আমল করা মানুষের জন্য প্রোটেকশন হয়। নিয়মিত নামাজ পড়তে হবে, নামাজের পর জিকির করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা, তিনি হেফাজতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করতেন। কুরআনে পাকের সূরা, যা বিশেষভাবে জিন থেকে, শয়তান থেকে, মন্দ লোক থেকে হেফাজতের মাধ্যম, তা তেলাওয়াত করতেন। আর আমার ও আপনার জীবনে এ ধরনের বিষয় কি আছে? আমরা পেরেশানে পড়ি, কিন্তু এ থেকে বাঁচার যে মাধ্যম, তা আমরা কতটুকু অবলম্বন করি? রাতে শুয়ার পূর্বে সূরা নাস পড়া, সূরা ফালাক পড়া, কোরআনে পাকের শেষ দুটি সূরা, হাদিসে এর বর্ণনা এসেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যে আমল, এটিও এর অন্তর্ভুক্ত। তো আমি দর্শকদের প্রশ্ন করছি, আপনাদের মধ্য থেকে কয়জন শুয়ার পূর্বে এ দুটি সূরা পাঠ করে হাতে দম করে শরীরে মালিশ করে ঘুমান? তো হয়তো অধিকাংশই বলবে, আমরা তো মোবাইল দেখে দেখে ঘুমাই। কখনই এটিও বুঝতে পারে না। এটিও বুঝতে পারে না, সকালে জানতে পারে, বা যখন রাতে অন্য কিছু হয় তখন বুঝতে পারে, আরে মোবাইল এখনও চলছে। তো মোবাইল দেখে ঘুমান, বা অহেতুক কথা বলে ঘুমান, বা এমনিতেই ঘুমান, এর চেয়ে উত্তম হল সুন্নত অনুযায়ী ঘুমানোর যে পদ্ধতি এবং ঘুমানোর পূর্বে যে ওজিফা আছে, আমরা তা অবলম্বন করে ঘুমাবো। তো ইনশাল্লাহ আজ্জা ওয়াজাল এতে হেফাজত থাকবে। একটু চেষ্টা তো করতেই হবে, আমরা পেরেশানে পড়ি, তো এ পেরেশান থেকে বাঁচার যে মাধ্যম, তাও আমাদের অবলম্বন করতে হবে। আর একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় ওজিফা, মনে করুন আমাদের মূল কাজ, তা হলো 5 ওয়াক্ত নামাজ। অর্থাৎ আপনি দুনিয়ার সকল কাজ করেন কিন্তু নামাজ পড়েন না, তাহলে মনে করুন আপনি কিছুই করেননি। নামাজ এমন একটি মৌলিক বিষয়, আর ইমানের পর সবচেয়ে প্রথম আমলের যে আবশ্যকতা, তা হলো নামাজ। কাজেই নামাজ আদায় করুন, আর পাশাপাশি ওজিফাও পাঠ করুন, ইনশাল্লাহ অনেক ভালো হবে। চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আমার নাম শাহিদ। আমি একটি ব্যাখ্যা জানতে চাচ্ছি। কয়েকদিন আগে আমি একটি স্বপ্ন দেখেছি, যাতে আমি নিজেকে পানিতে ডুবে যেতে দেখেছি। দয়া করে ইরশাদ করুন, এর ব্যাখ্যা কী হবে? হুজুর পানিতে ডুবে গেছে। স্বপ্নটি ভালো নয়। এটি আশা, বাসনা, আকাঙ্ক্ষা, যা আপনার ইচ্ছা আছে, তা পূরণ না হওয়ার ইঙ্গিত বহন করে। আপনি যেই দিন এই স্বপ্ন দেখেছেন, আপনার কোনো ইচ্ছা ছিল, কোনো আশা ছিল, কোনো কাজ ছিল যা আপনি করতে চাচ্ছিলেন, বা আপনি কাউকে আপনার ইচ্ছা অনুযায়ী কাউকে দেখতে চাচ্ছিলেন, তো হতে পারে এতে বাধার সম্মুখীন হবেন। কাজে যখনই এ ধরনের স্বপ্ন দেখবেন, আল্লাহ পাকের দরবারে মুক্তির জন্য দোয়া করবেন, এবং এও চেষ্টা করুন যেন কিছু সদকা করতে পারেন। আর যদি বড় কোনো কাজ করতে যান, বিশেষ কাজ, স্পেশাল কাজ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাহলে 2 রাকাত সলাতুল হাজতও পড়ে নেবেন, অতঃপর ওই কাজে মনোযোগ দিবেন। তখন আল্লাহর রহমতে আশা করা যায় আপনার ওই কাজ হয়ে যাবে ইনশাল্লাহুল করিম। হুজুর, পানি বিভিন্ন হওয়ার ফলে কি ব্যাখ্যাও ভিন্ন হবে? যেমন আমাদের দর্শক প্রশ্ন করে, সমুদ্রের পানি, নদীর পানি, ময়লার পানি, পরিষ্কার পানি, এর ফলেও কি ভিন্ন হবে নাকি একই হবে? সমুদ্রের পানি, নদীর পানি, খালের পানি এবং ঘরের পানি, এর ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে। আর পানির রং বা এর যে পজিশন আছে, পানির ক্যাটাগরি, তা পার্থক্য হওয়ার ফলে ব্যাখ্যাও পার্থক্য হয়। ময়লা পানি মন্দ লক্ষণ, এবং পরিষ্কার ও স্বচ্ছ পানি তা ভালো লক্ষণের আলামত বোঝায়। তো অবশ্যই পানির ব্যাখ্যা পার্থক্য হয়। ঠিক আছে, ঠিক আছে। জি, একসাথে 3-4টি কল দিন। আমি প্রায় সময় স্বপ্নে দেখি আমার ঘরে জিন ভূত আসে, দেখলে তা তাড়ানোর চেষ্টা করি। আর যখন সকালে ঘুম থেকে উঠি, তখন আমার ভিন্ন রকম ফিল হয়। ঠিক আছে, পরবর্তী কল দিন। আমি একটি ব্যাখ্যা জানতে চাই। আমার মামার বাহিরে যাওয়ার জন্য ইস্তিখারা করানো হয়েছে, তখন দেখলো চাউল ফুটছে এবং এর ওপর আচার, আর আচারের রং ভিন্ন ছিল। এর ব্যাখ্যা কি হবে? ঠিক আছে, আরজ করছি, পরবর্তী কল দিন। স্বপ্নে মৃত ছাগল দেখেছি। পরবর্তী কল দিন। মোহাম্মদ নেওয়াজ আত্তারি, যদি স্বপ্নের মধ্যে মৃত ব্যক্তি খাবারের জিনিস চাই, তাহলে এর ব্যাখ্যা কি হবে? দয়া করে ইরশাদ করুন। মৃত ব্যক্তি স্বপ্নে কিছু চাইলে হুজুর ব্যাখ্যা কি হবে? এই প্রশ্নের উত্তর দ্বারাই শুরু করি।
দেখুন, আমরা তো খাবার পাঠাতে পারবো না, তার এ আশা তো পূরণ হবে না। ঠিক আছে। অবশ্য কিছু রান্না করে গরিবদের মাঝে বন্টন করে এর যেই সওয়াব তা আমরা পাঠাতে পারবো। ঠিক আছে, আমরা এটি করতে পারি। এর মাধ্যমে মৃত ব্যক্তির কল্যাণ হবে ইনশাল্লাহ। হুজুর, স্বপ্নে মৃত ছাগল দেখলে স্বপ্নটি ভালো নয়, হতে পারে তার কাজের মধ্যে বাধার সম্মুখীন হবে, রিজিকের মধ্যে সংকীর্ণতা হতে পারে। তো আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, কিছু সদকা করুন, আর যেই কাজ করেন তা আরও ভালো ও মনোযোগ সহকারে করার চেষ্টা করুন। ঠিক আছে। ইস্তেখারায় সাদা চাউল দেখেছে, কিন্তু এতে আচারের রং ভিন্ন ছিল। ইস্তেখারার ক্ষেত্রে আমার পরামর্শ হলো, ইস্তেখারার আমাদের যে সার্ভিস সেখানে যোগাযোগ করুন। ঠিক আছে। আর সেখানেই উত্তর তালাশ করুন। হুজুর, স্বপ্নে জিন, ভূত বা স্বপ্নে এই ধরনের অদ্ভুত পরিস্থিতি দেখা কেমন? স্বপ্নটি ভালো নয়, এটি হয়তো মানুষের মানসিক পেরেশানি, আচ্ছা, টেনশন, হতাশ, পেরেশান, বিভিন্ন ধরনের আতঙ্ক, ক্লান্তি, শরীর ঠিক নেই, দীর্ঘ সফর করে ক্লান্ত, শরীরও ক্লান্ত বা এ ধরনের চিন্তা চেতনা, তো অনেক কিছুর সংমিশ্রণে পেরেশানগ্রস্ত স্বপ্নের কারণ হয়ে দাঁড়ায় মাঝে মধ্যে। তো এদিকে খেয়াল করা যাবে না। আর সচরাচর এ ধরনের স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না। মনে করুন এটি মানুষের অস্বাভাবিক চিন্তা চেতনা, কল্পনা, মানসিক পেরেশান, অতঃপর এ ধরনের স্বপ্ন চলে আসে। কাজেই খেয়াল করবেন না, বেশি চিন্তা করবেন না, এটি আপনার মাথায় রাখবেন না। আর অবশ্যই আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক এ ধরনের স্বপ্ন থেকে মুক্তি দান করে। আর যদি এর কোনো মন্দ প্রভাব, মন্দ ব্যাখ্যা থাকে, তাহলে যেন আল্লাহ পাক আপনাকে এ থেকে হেফাজত করে। একটি ওজিফা বলে দিচ্ছি। এ ধরনের স্বপ্ন বেশি আসে বা হত্যা হতে দেখেন বা ঝগড়া হতে দেখেন, সর্বদা অ্যাক্সিডেন্ট হতে দেখেন, ভয়ানক স্বপ্ন দেখেন, পেরেশান হয়ে গেছেন, বিপদ এসেছে মানুষের সাথে, এ ধরনের যত সমস্যা আছে, এজন্য চমৎকার একটি ওজিফা, আল্লাহ পাকের নামের ওজিফা, শুয়ার পূর্বে 21 টাইম 21 বার, শুরু ও শেষে 3 বার করে দরুদে পাকের সাথে যদি পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল স্বপ্নের সকল সমস্যা বা পেরেশানগ্রস্ত স্বপ্ন আসা বন্ধ হয়ে যাবে। ইয়া মুতাকাব্বিরু এই ওজিফা, এটি আপনি মুখস্থ করে নিন এবং শুয়ার পূর্বে 21 বার পাঠ করে নিন। আর চেষ্টা করুন এরপর যে কোনো দুনিয়াবি কথা না হয়, অহেতুক কথা না হয়। ওজিফা পাঠ করলে বা নেকির দাওয়াত দিলে, ভালো কথা বললে তা ভিন্ন বিষয়, কিন্তু শেষ কালাম চেষ্টা করুন এ ওজিফা পাঠ করে শুয়ে যান। তখন সকল ভয়ঙ্কর স্বপ্ন থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। মাকতাবাতুল মদিনার কিতাব মাদানী পাঞ্জে সূরা, এতেও এই ওজিফাটি আছে। কিতাবের নাম এজন্য নিলাম, যদি আপনি এ ওজিফা পড়ে দেখতে চান বা মানুষ কখনো ভুলে যায়, তো আপনি এ কিতাবে পেয়ে যাবেন। শুধু এ ওজিফা নয়, বরং এতে শত শত ওজিফা, দোয়া, দরুদ, অনেক সূরা, আরও অনেক কিছু আছে যা আপনার আমার সর্বদা প্রয়োজন হয়, আমরা সম্মুখীন হই, তা এর মধ্যে লেখা আছে। চমৎকার একটি কিতাব, তা সংগ্রহ করুন। ঠিক আছে হুজুর, আমরা একটি সিরিজ শুরু করেছিলাম, হয়তো আপনার স্মরণ আছে, যখন আমরা স্বপ্নের জন্য অ্যালফাবেট সাজিয়ে ব্যবহার করতাম, এ বি সি থেকে জেড পর্যন্ত দর্শকদের জন্য সেগমেন্ট চালাতাম। আপনারই অবদান ছিল। তো এখন আমরা ওই অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তা আজ থেকে, অর্থাৎ মানুষ ইন্টারনেটে যা সার্চ করে। হুজুর, স্বপ্নে নিজের বিবাহ দেখা কেমন? এটি প্রথম প্রশ্ন। বিবাহের অনেক ব্যাখ্যা আছে। ঠিক আছে। আর এর যেই মূল ব্যাখ্যা আছে তা হলো সুসংবাদ ও খুশির সংবাদ পাবে। জি ঠিক আছে। জরুরি নয় যে বিবাহ হবে, শাদী হবে, কেননা বিবাহের যে স্বপ্ন, এর যে ব্যাখ্যা আছে, অর্থাৎ স্বপ্নের দৃশ্য বা জিনিস, এর মূল বিষয় হলো জি প্রায় সময় এর ব্যাখ্যা অনুরূপ করা হয়ে থাকে। সঠিক। আর বিবাহ বেসিক্যালি, বিবাহকে এজন্যই বিবাহ বলা হয়, এ শব্দটি খুশির ক্ষেত্রে ব্যবহার হয়। বিবাহের মহল, বিবাহের পরিবেশ আনন্দময় পরিবেশ থাকে, যা ভালো এক সুসংবাদ। তো বেসিক্যালি সুখবর মনে করা হয়। আবার কখনো যদি অবিবাহিত দেখে সে বিবাহ করছে, তাহলে ওলামাই কেরাম লিখেন অতি শীঘ্রই সে বাস্তবে বিবাহ করবে, এটিও একটি ব্যাখ্যা।
এবং বিবাহিত নিজের বিবাহ দেখে মহিলা কিংবা পুরুষ, তাহলে এর ব্যাখ্যাও আলাদা আলাদা। সঠিক। কখনো ভালো ব্যাখ্যা হয়, আবার কখনো মন্দ ব্যাখ্যা হয়। এতে বিস্তারিত আছে, যা অবস্থা ও মানুষ পার্থক্য হওয়ার ফলে পার্থক্য হয়। জি ঠিক আছে। স্বপ্নে ডিম দেখা কেমন? এটি উপকৃত হওয়ার আলামত। মুনাফা, যেমন পাখির ডিম খাওয়া হয়, হালাল পাখি। সাধারণত মানুষ এই স্বপ্নই দেখে, তো এটি প্রোটেকশন, উপকৃত হওয়ার দলিল। তো এটিকে মুনাফার ব্যাপারে ব্যাখ্যা করা হয়। আবার কখনো এর ব্যাখ্যা সন্তানের ব্যাপারেও করা হয়, কেননা পাখি যে ডিম দেয়, পাখির বাচ্চা ডিম থেকেই আসে। তো এটিও এর একটি ব্যাখ্যা। হুজুর, আরও একটি প্রশ্ন। স্বপ্নে উট দেখা কেমন? উটের অনেক ব্যাখ্যা আছে। মনে করুন এর অধ্যায় অনেক বড়, কেননা উট সফর করার আলামত বোঝায় এবং শক্তিশালী ব্যক্তির আলামতও বোঝায় এবং ধৈর্য ধারণকারীরও আলামত বোঝায়। আর উটে আরোহণ হওয়া এবং উটকে নিজ ইচ্ছা অনুযায়ী চালানো, তা ইজ্জত সম্মান বৃদ্ধি পাওয়ার আলামত বোঝায়। আচ্ছা, এখন যেমন ব্যক্তি তেমন এর ব্যাখ্যা, যেমন অবস্থা। ঠিক আছে। স্বপ্নে আঙ্গুর দেখা কেমন? যদি ভালো থাকে, পাকা থাকে, তাহলে ভালো সংবাদ পাওয়ার, নেয়ামত পাওয়ার আলামত। ঠিক আছে। স্বপ্নে পেয়ারা দেখা কেমন? পেয়ারার ব্যাখ্যাও অনেক, আর বেসিক ব্যাখ্যা হলো যদি পাকা থাকে, মৌসুমে দেখে, তাহলে এর ব্যাখ্যা ভালো। হুজুর, স্বপ্নের মধ্যে নিজেকে বস্ত্রহীন দেখা কেমন? এটি বস্ত্রহীন হওয়ার অনেক ব্যাখ্যা আছে, আর এর মৌলিক ব্যাখ্যা হলো তা গোপনীয়তা প্রকাশ পাবে। পোশাক মানুষের গোপনীয়তা, শরীর তার গোপন বিষয়, যা লুকানো হয়, যা ঢেকে রাখা হয়। তো এজন্য পোশাক গোপনীয়তা গোপন করার ব্যাপারে ব্যাখ্যা করা হয় এবং বস্ত্রহীন হওয়ার ফলে গোপনীয়তা প্রকাশ পাওয়ার আলামত বোঝায়। যে এ ধরনের স্বপ্ন দেখে তাকে নিজের বিষয়ে সতর্ক থাকতে হবে। সকল গোপন কথা সকলের সাথে শেয়ার করা যাবে না। যার ব্যাপারে দেখেছে লক্ষ্য করতে হবে তার কোনো গোপন কথা আছে, তার জানা আছে, তা অপ্রয়োজনীয় জায়গায় অপ্রয়োজনীয় ব্যক্তির সাথে কোথাও প্রকাশ করছে না তো, শেয়ার করছে না তো। সঠিক। তো পোশাকের একটি ব্যাখ্যা গোপনীয়তার ব্যাপারে করা হয়। জি ঠিক আছে। স্বপ্নে আনার দেখা কেমন? আনার দেখা ভালো, যদি তা পাকা হয়, সুস্বাদু হয়, মিষ্টি হয়, ভালো হয়। আর যদি গরিব লোক দেখে, তাহলে আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করবেন, তার ধন সম্পদে বরকত দান করবেন। যদি বাদশা দেখে, বিত্তশালী দেখে, তাহলে এর ব্যাখ্যা বিজয়ের ব্যাপারে করা হয়। কারো সাথে মোকাবেলা করলে আল্লাহ পাক তাকে বিজয় দান করবেন। ঠিক আছে। স্বপ্নে আজান দেয়া কেমন? আজান দেয়া ভালো ব্যাপক দৃষ্টিকোণ থেকে। ঠিক আছে। অবশ্য যদি কোনো গুনাহগার ব্যক্তি দেখে যার আমল ভালো নয়, জি, তার ব্যাপারে কিছু ব্যাখ্যা ভালো হবে না। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাই খুবই চমৎকার ঘটনা লিখেছেন। এক মন্দ লোককে আজান দিতে দেখেছেন। তিনি বললেন, তুমি কোনো অপরাধে গ্রেফতার হবে। তখন এমনই হয়েছে। এর আলোকে একটি আয়াত রেফারেন্স দিয়েছেন, যে ওই আয়াতের রেফারেন্স দিয়ে তিনি এ ব্যাখ্যা বর্ণনা করেছেন। অবশ্য ব্যাপক দৃষ্টিকোণ থেকে আজান দেয়া ভালো। এর আরও একটি ব্যাখ্যা হলো, এটিও করা হয় যে ওই ব্যক্তি আল্লাহ পাকের রহমতে হজের সফরে যাবে। কি চমৎকার! এই হিসাবে এর ব্যাখ্যা ভালো। যদি কেউ দেখে, তার উচিত হচ্ছে আল্লাহ পাকের দরবারে দোয়া করা, হজের জন্য চেষ্টা করা। মাশাআল্লাহ। স্বপ্নে আংটি দেখা কেমন? বিভিন্ন ব্যাখ্যা আছে। এটি ইজ্জত পাওয়ার আলামত, কারো সাথী হওয়ার আলামত বোঝায়, আর এটি সম্মান পাওয়ারও আলামত বোঝায়। সঠিক। আরও অনেক ব্যাখ্যা আছে। আমার মনে আছে আমরা এই বিষয়ে সম্পূর্ণ একটি সেগমেন্ট রেকর্ড করিয়েছিলাম, যে কোন পাথরের আংটি এবং কোন পাথর এবং কিভাবে দেখলে এর ব্যাখ্যা কি হতে পারে।
তো আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করলে হয়তো আপনি সেখানে পেয়ে যাবেন যে আংটির মধ্যেও অনেক প্রকার আছে এবং এর ব্যাখ্যাও ভিন্ন প্রকার আছে। হুজুর, শেষ প্রশ্ন, স্বপ্নে ওরা কেমন এটি লিখেছেন? কয়েকভাবে উড়া যায়। এক তো পাখির ন্যায় সঠিকভাবে উড়া, নির্দিষ্ট পথে উড়া, যেদিকে যাচ্ছে সে সঠিকভাবে যাচ্ছে, তার জানা আছে সে কোথায় যাচ্ছে। তো এটি ভালো দিক, অবস্থা পরিবর্তন হওয়ার আলামত। যদি অবস্থা খারাপ থাকে তাহলে আল্লাহ পাকের রহমতে ভালো হয়ে যাবে। আবার কখনো উড়তে দেখা সফর করারও আলামত বোঝায়। ঠিক আছে। তো এর মৌলিক ব্যাখ্যা দুটি। আবার কখনো উড়তে দেখা ভালো হয় না, বিশেষ করে এভাবে উড়তে দেখা যে যেমন আকাশে হারিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে, আকাশে চলে গেছে, তো এর কিছু ব্যাখ্যা নেগেটিভ হয়ে থাকে। আচ্ছা, আল্লাহু আকবার। যাই হোক, পেরেশান হবেন না, আল্লাহ পাক দয়া করুক। দর্শক, আপনাদের কলও যুক্ত করছিলাম। জি, কল দিন। আমার নাম গোলাম আব্বাস। আমার কাজিন ইন্তেকাল করেছে। যখন গোসল দেওয়া হয় তখন আমি পাশে দাঁড়ানো ছিলাম। তো যখনই আমি তাকে স্বপ্নে দেখি তখন দেখি একই অবস্থায় গোসল দেওয়া হচ্ছে। এর ব্যাখ্যা কি হবে? হুজুর কি বলবেন? এক খেয়াল যা সে বাস্তবে দেখেছিল এখন তার স্বপ্নে পুনরাবৃত্তি হচ্ছে। তিনি বলেছেন কাছের লোক ছিল, বন্ধু ছিল, তো এক সম্পর্ক, এক মোহাব্বত থাকেই। এখানে আমি একটি কথা বলবো, এর ফলে তো বলতে পারেন সঠিক তো বলা যাবে না, তবে আজকাল অদ্ভুত এক বিষয় চলছে। ভালো কিছুর পিকচার বানানো তো ভালো কথা, আপনি বানান, আপনি কাউকে ভালো অবস্থায় দেখেছেন তো খুবই ভালো কথা, কিন্তু যদি কাউকে মন্দ অবস্থায় দেখেন, এখন এর পিকচার বানিয়ে তা রেকর্ড করা বা ভাইরাল করা, এ বিষয়ে আমার সিদ্ধান্ত হচ্ছে এটি না করা উচিত। কয়েকদিন আগে কারো সাথে কথা চলছিল, তো কারো নিকটাত্মীয়ের ইন্তিকাল হলো। ঠিক আছে। দুর্ঘটনা হয়েছিল, কেউ গুলি করে দিয়েছিল, ডাকাতি বা এ ধরনের কিছু। সঠিক। আচ্ছা, এমন ঘটনা আগেও হতো। আল্লাহ পাক সকল মুসলমানকে হেফাজত করুক বিপদ থেকে। কিন্তু আপনি তো তাকে অন্তিম মুহূর্তে দেখেননি, ইন্তিকাল হয়েছে, অতঃপর দাফন করে দেয়া হয়েছে, সব শেষ। তার শেষ অবস্থা সচরাচর আপনার জানা নেই। এখন কি হয়, যখন তার গুলি লেগেছে, এখন ভিডিও বানানো হচ্ছে, যা তার আত্মীয়ের কাছে চলে যাচ্ছে, প্রিয়জনের কাছে যাচ্ছে। এখন যার ভাই, সে এ ভিডিও দেখে যে অন্তিম মুহূর্তে সে কিভাবে কাতরাচ্ছিল। এখন সারা জীবন এ দৃশ্য তার মস্তিষ্কে এমনভাবে সেভ হয়ে যাবে যা তাকে কষ্ট দিবে। আচ্ছা, ইন্তেকাল তো আগেও হতো, কিন্তু সাধারণত মানুষের মনে তার হাস্যোজ্জ্বল চেহারা হতো যখন তার সাথে উঠা বসা করত, চলাফেরা করত, এবং সর্বশেষ মৃত ব্যক্তির শায়িত চেহারা থাকত, কিন্তু তখন এগুলো ছিল না। কিন্তু আজকাল অদ্ভুত বিষয় চলছে, অন্তিম মুহূর্ত, এবং অন্তিম মুহূর্ত যে কোনো অবস্থা হতে পারে। এখন এর ভিডিও বানিয়ে, পিকচার বানিয়ে কারো জখম হয়ে ইন্তেকাল হলো, এখন রক্তমাখা চেহারার পিকচার তোলা আর তা মোবাইলে রাখা মানে নিজেকে সারা জীবন কষ্টের মধ্যে ফেলে দেওয়ার নামান্তর। এখন আপনি যখনই তার মৃত্যুর ব্যাপারে চিন্তা করবেন, তখন আপনার সামনে তার হাস্যোজ্জ্বল চেহারা কম আসবে, কিন্তু ওই দৃশ্য, অর্থাৎ রক্তমাখা চেহারা, কষ্ট বা এই ধরনের দৃশ্য, তার সারা জীবন আপনাকে কষ্ট দিবে, অথচ এতে কোনো ফায়দা নেই। এ ধরনের দৃশ্য দেখা বা সেভ করে রাখার ফলে আপনার কোনো উপকার হবে না, এতে কোনো ফায়দা নেই। তো এজন্য চেষ্টা করুন যে উত্তম স্মৃতি আপনার অন্তর ও মস্তিষ্কে সেভ করে রাখার। আর আমাদের মোবাইলও ভালো জিনিস রাখা চাই, কেননা মানুষ যা দেখে তার প্রভাব মস্তিষ্কে পড়ে, আর যা মস্তিষ্কে পড়ে তা আমাদের ব্যক্তিত্বের উপর পড়ে। কাজে চেষ্টা করুন উত্তম দৃশ্য সেভ করুন, হোক তা আপনার ক্যামেরা দিয়ে বা মোবাইলের ক্যামেরা দিয়ে। আল্লাহু আকবার। হোক তা চোখের ক্যামেরা দিয়ে বা মোবাইলের ক্যামেরা দিয়ে। প্রিয় দর্শকবৃন্দ, এখানে আমি আরও একটি বিষয় যুক্ত করব, যা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখনই এমন কিছু হয়, অর্থাৎ কারো ইন্তেকালের খবর বা এমন কোনো খবর যা আপনি কাউকে দিতে চান, তাহলে এই বিষয়ে একটি হিকমতপূর্ণ কথা হলো, যখন কাউকে খবর দিবেন তখন ওই ব্যক্তিকে এমন সময় বলবেন না যখন সে ক্লান্ত অবস্থায় থাকে, যখন সে খালি পেটে থাকে,
তো বলা হয়েছে ওই সময় তার বেশি কষ্ট হবে। কাজেই যখনই কাউকে এই ধরনের খবর দিবেন ওই সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক এবং এই কথার উপর আমল করার তৌফিক দান করুক যা এখন আমরা শুনেছি। পরবর্তী কল দিন। মোহাম্মদ দানিশ আত্তারি, স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার প্রশ্ন হলো, আমার বড় ভাই মারা গিয়েছে আর আমার মা মারা গেছে 5 বছর হবে। তো বড় ভাই এবং মা প্রায় সময় আমার স্বপ্নে আসে। যদি বলা হয় সপ্তাহে 3-4 বার আসে তাহলেও ভুল হবে না। আর এমনও নয় যে খারাপ অবস্থায় দেখি, মানে পুরাতন স্মৃতি, যেমন তাদের সাথে বসে খাবার খাচ্ছি, কথা বলছি, তাদের সাথে সফর করছি, অর্থাৎ এমন দৃশ্য দেখি যেমন পূর্বে হয়েছে। স্বপ্নে এমন মনে হয় যেন তারা মারা যায়নি। তো এ বিষয়ে আপনি কি বলেন? এমন কেন হচ্ছে আর এখন কি করতে হবে? অর্থাৎ অনেক বেশি আসে কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ অবস্থায় দেখি না, তবে অনেক বেশি স্বপ্নে আসে, এর ব্যাখ্যা কি হতে পারে? জি, আরজ করছি ইনশাআল্লাহ। পরবর্তী কল দিন। হাসান রাজা আরজ করছি। স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আসাদ ভাইয়ের কাছে আমার প্রশ্ন হলো, আমার মা 2-3 বছর যাবৎ একটি স্বপ্ন দেখছে। আমাদের অনেক বড় একটি ঘর বানানো হচ্ছে আর এতে সাদা পাথর ব্যবহার করা হচ্ছে এবং অনেক দরজা আছে আর ঘরও অনেক বড়। তো এই স্বপ্ন 2-3 বছর যাবৎ দেখছে, এর ব্যাখ্যা কি হবে? আর এমনিতেই আমরা 1-2 বছর যাবৎ ঘরের কাজ করাচ্ছি, তো এই বিষয়ে ইরশাদ করুন। জি, আরজ করছি ইনশাআল্লাহ। পরবর্তী কল দিন। আমার বোনের স্বামী ইন্তেকাল করেছে, সে মাঝে মধ্যে নিজের দ্বিতীয় বিবাহ দেখে, এর ব্যাখ্যা কি হবে? ঠিক আছে, পরবর্তী কল দিন। কিছুদিন পূর্বে আমি স্বপ্নে দেখেছি বিভিন্ন এলাকার আমার পরিচিত 4 জন মৃত ব্যক্তি আমার স্বপ্নে এসেছে। আমি তাদের সাথে কথা বলেছি আর তারা জীবিত ছিল। আমি এর ব্যাখ্যা জানতে চাই। ঠিক আছে, আরও একটি কল দিন। ওয়াকারত তারিখ, অনেক দিন আগে আমি একটি স্বপ্নে দেখেছিলাম আমি বাজারের রাস্তা দিয়ে নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি। যখন মসজিদে গেলাম তখন দেখলাম আমির আহলে সুন্নাত সেখানে উপস্থিত আছেন। এভাবে আমির আহলে সুন্নাতকে দেখি, তখন শুকরিয়া জ্ঞাপন করলাম। অতঃপর আমি সুন্নত নামাজ পড়া শুরু করে দেই। দয়া করে এই স্বপ্নের ব্যাখ্যা ইরশাদ করুন। স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখেছে, মাশাআল্লাহ। জি হুজুর, কি বলবেন তার স্বপ্নের? ভালো স্বপ্ন, মাশাআল্লাহ। তিনি আমির আহলে সুন্নতের জিয়ারত করেছেন, নামাজের জন্য যাওয়ার সময় দেখেছেন, তো উত্তম তৌফিক নসিব হওয়ার আলামত। আপনি চেষ্টা করুন, আল্লাহ পাক আপনাকে নামাজ ও অন্যান্য ইবাদতের তৌফিক দান করবেন। আমিন। হুজুর, স্বপ্নে মৃত ব্যক্তিদের দেখা কেমন, এই বিষয়ে আপনি কি বলবেন? জি, তার প্রশ্ন ছিল এমন কেন হয় আর এর ব্যাখ্যা কি? এটি প্রাকৃতিক বিষয়। তিনি যাদের কথা বর্ণনা করেছেন তারা অনেক কাছের লোক। মা ও ভাইয়ের সাথে মানুষের গভীর সম্পর্ক থাকে আর তাদের সাথে জীবনের একটি অংশ অতিবাহিত হয়, যা এক প্রাকৃতিক বিষয়। তিনি বারবার বলেছেন ভালো অবস্থায় দেখেছেন, তাদের খারাপ অবস্থায় দেখে না। তো এটি ভালো লক্ষণ। ইনশাআল্লাহ তারা ভালো অবস্থায় আছে, তাদের জন্য দোয়া করতে থাকুন। ঠিক আছে, আরও একটি প্রশ্ন ছিল, ঘর বানাচ্ছে, তার মা দেখেছে ঘর বানানো। জি, এটি মনে হচ্ছে এটি তার মস্তিষ্কে আছে, ঘর বানাচ্ছে, তার স্বপ্নে দেখেছে, যা সাধারণত আমাদের আশেপাশে হচ্ছে। তার স্বপ্নে দেখলে এর কোনো ব্যাখ্যা হয় না। ঠিক আছে হুজুর, আরও একটি প্রশ্ন ছিল, স্বামীর ইন্তেকালের পর বিবাহ দেখা। এ বিষয়ে কিছুক্ষণ পূর্বে আমি বিস্তারিত আরজ করেছি। হতে পারে পুনরায় বিবাহ করার ইচ্ছা আছে, ঘরে এ ধরনের কথাবার্তা চলছে, যা তার স্বপ্নে এসেছে। অবশ্য বিবাহের দৃশ্য দেখা তা সুসংবাদ পাওয়ার আলামত বোঝায়। ঠিক আছে, ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে গিয়েছে। মাদানী চ্যানেলের অনুষ্ঠানসমূহ আপনার সাথে আছে, তো মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং দেখার দাওয়াতও দিতে থাকুন। নিজে নামাজ আদায় করতে থাকুন এবং অন্যদের পড়ার দাওয়াত দিতে থাকুন। নিজের যত্ন নিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে পুনরায় উপস্থিত হব। আজকের মতো বিদায় নিচ্ছি। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে।